হ্যালো ভিউয়ার্স, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ডোনাট বানিয়ে দেখাবো। চিকেন ডোনাট বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন দেখে নিই। এই চিকেন ডোনাটটা কিন্তু ভিতর থেকে অনেক বেশি সফট আর বাইরে অনেক বেশি ক্রিস্পি। এতে অনেক সুস্বাদু মজাদার, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য আমাদের যা যা লাগছে, প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। এটাকে আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন আছে, এক কাপ পরিমাণ। তো যতটা চিকেন নিয়েছি ততটাই আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি লেমন জুস নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি নিয়েছি 1 চা চামচ, আদা কুচি নিয়েছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স এটা আমি 1/2 চা চামচ নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়া 1/2 চা চামচ। এখানে লাল লঙ্কার গুঁড়া 1/2 চা চামচ আর গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ করে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল অ্যাড করে দেবো 1 চা চামচ। একটা ডিম নিয়ে নিয়েছি আমি, এটাও অ্যাড করে দিলাম। এবার এগুলোকে সবগুলো একই সঙ্গে মিক্সড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা হাত দিয়েও আপনারা মাখাতে পারেন বা এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি শেপ দিয়ে দেব। শেপটা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন, কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপটা দিই। এইভাবে একটু অয়েল নিয়ে আমি হাতে আর এতে লাগিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে এটাকে বানিয়ে নেব। আপনারা একটা একটা করে তুলে বানাতে পারেন, কিন্তু এখানে আমার এটা এরকমভাবে করলে বেশি সহজ মনে হয়, তার জন্য আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রেস করে করে সমান করে নিলাম। এবার এরকম একটা স্টিলের আমি গ্লাস নিয়ে নিয়েছি আর এরকম একটা কাটার নিয়ে নিয়েছি, নজেল নিয়েছি। এবার এগুলোকে আমি গ্লাসের মাধ্যমে কেটে নজেল দিয়ে মাঝখানে শেপ দিয়ে দেবো। এখন খুব সহজেই কিন্তু আমার একসঙ্গে অনেকগুলো ডোনাট রেডি হয়ে গেল। হাত দিয়ে করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে, এভাবে করলে একদমই সময় লাগে না, খুব সহজেই এগুলো রেডি করে নিতে পারি। দেখুন এইভাবেই আমি সবগুলো তুলে নেব। ব্যাস সবগুলো ডোনাটস আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি কোটিং করে নেব। কোট করার জন্য আমার প্রথমেই যেটা লাগছে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি প্রথমে কোট করে একটু রেখে দেব। ব্যাস সবগুলো আমি প্রথমে কর্নফ্লাওয়ার ডিপ করে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা ডিপ করে নিতে হবে। ব্যাস সবগুলো হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে আমি ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কিনেও ইউজ করতে পারবেন। আমি যেটুকু কর্নফ্লাওয়ার বেঁচেছিল ওতেই একটু জল অ্যাড করে দিলাম। ব্যাস জলটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। জলটা অ্যাড করে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা করে ডোনাট নিয়ে আমি জলের মধ্যে প্রথমে ডিপ করব, করে ব্রেড ক্রাম্বসে অ্যাড করে ভালোভাবে কোটিংটা করে নেব।
এইভাবে আমি ডিপ করে করে কোটিংগুলো করে নেব। ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে চেপে চেপে প্রেস করে করে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমার সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এবার ফ্রাই করে নেব। এখানে আমি ডিপ ফ্রাই করছি, শ্যালো ফ্রাই আপনারা করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাই করলে বেশি ভালো। সবগুলো একে ছেড়ে দেব। মিডিয়াম টু লো রেখে সবগুলো ডোনাটস আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। চিকেন ডোনাটস খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। প্রেস করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।